জান জান আবার কি হলো জান জান করবা না, আমি তোমার জান না, তোমার সাথে আমার আরে ব্রেকআপ। ব্রেকআপ যা, তোর নাকামি দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি। আমি নাকামি করি? এখন আমার কথাবার্তা নাকামি মনে হতেছে না? প্রথমে যখন রিলেশনশিপ শুরু করছিলাম তখন আমি বলছিলাম বাবু খাইছো, বাবু ঘুমাইছো, এইসবের কোনো কিছু দরকার নাই। তুই কি বলছিস? না না বাবু, এগুলো না করলে তো প্রেম মনেই হবে না। সারাক্ষণ আমরা একজন আরেকজনের কথা শুনবো, সারাক্ষণ একজন আরেকজনের খোঁজ নিব। আর এখন আমার কথা ভালো লাগতেছে না, তাই না? আমি দোয়াও চাই, মাফও চাই। সেটাই আমিও সিদ্ধান্ত নিয়ে নিছি, আজকে থেকে তোর সাথে আর কোনো সম্পর্ক নাই। আজকে থেকে তোর সাথে ব্রেকআপ করলে কোনো ঝামেলা নাই, তাই না? না, কোনো ঝামেলা নাই। ব্রেকআপ কি বলিস? তোরটাও ব্রেকআপ? দোস্ত ব্রেকআপ। 12টা বেজে গেছে, এখনই তো আমার কল দিবে, কিন্তু আমি আর ফোন টোন ধরতেছি না। তার থেকে ভালো ফোন দিয়ে বলে দিই যে আমাকে যাতে আর ফোন দিয়ে ডিস্টার্ব না করে। ব্রেকআপ মানে ব্রেকআপ। শোন, কথা শেষ হলো কিন্তু তুই ফোন কাটবি না, ঠিক আছে? সারা রাত আমার সাথে কথা বলবি, ওকে? ওয়েটিং মানে শুরু হয়ে গেছে? আরে মেয়ে মানুষ, ব্রেকআপ হইতে না হইতেই আরেকজন পায়ে গেছে, গাদানি শুরু করছে। ব্যাপার, তুই বাসার মধ্যে ঢুকলি কিভাবে? আমি এখানে তো ঢঙের কথা শুনতে আসি নাই, আমি জানতে আসছি কালকে সারা রাত ফোনে কার সাথে ছিলি তুই। সরি, আমি সারা রাত কার সাথে ফোনে কথা বলছি বা না বলছি সেটা আমি তোমাকে কেন বলতে যাবো? তুমি কে? আমি কে মানে? আমি তোর এক্স বয়ফ্রেন্ড, নাকি এটা অস্বীকার করবি? হ্যাঁ, তুমি আমার এক্স, মানে টাটা বাই বাই। ব্রেকআপের একদিনের মধ্যে বয়ফ্রেন্ডের ব্যবস্থা হয়ে গেছে, একদিনের মধ্যে কফি ডেট, 2 দিনের মধ্যে রুম ডেট। আরে তুই তো 5G স্পিডে চলতেছস, তোর সাথে ব্রেকআপ করে না আমি খুব ভালো কাজ করছি। তোমাদের বাচ্চা মুখ সামলায় কথা বল। এই, আমি 2 দিনের মধ্যে রুম ডেটে যাবো মানে এটা কি ধরনের কথা? তোর সাথে যে আমি 3 বছর রিলেশনশিপ করছি, একদিনও গেছি? সব ছোট লোকই কথাবার্তা, যাতে এখান থেকে। ছোট লোক? আমি ছোট লোক দেখবো না? তোর জীবনে কোন নবাবজাদা আসে? নবাবজাদা শুধু আসবে না, ঘোড়ার পিঠে চড়ে চড়ে আসবে। ঘোড়ার পিঠে আসবে না গাধার পিঠে আসবে, এসব দেখার টাইম নেই আমার। এবার দেখ কি একটা গার্লফ্রেন্ড বানাই আমি, এমন গার্লফ্রেন্ড বানাবো যে তোর থেকে মেধাবী, সুন্দর, স্মার্ট। জানা পাইলে বানা, মানা করছে কে? হ্যাঁ বানাবো, বানাই দেখাবো। পাখিগুলো মাথায় হাগু করে দেয়। তুই গবেট, তোর 14 গোষ্ঠী গবেট, তোর মতো গবেট আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। পৃথিবীর যত গরু আছে, গরুর যত গোবর আছে, তো সব তোর মাথার মধ্যে নাই কিছু। আসছি প্রেম করছে মাথা। হ্যালো হ্যালো, ওয়াও, এত সুন্দর। আপনি রক? হ্যাঁ গো হ্যাঁ, আমি রক। মানে আপনার সাথে আমার মেসেঞ্জারে চ্যাট হয়েছিল? হ্যাঁ, আমার টাইপের নামই যাই। এই যেও না প্লিজ প্লিজ, দাঁড়াও। স্যার কেবিনে আজকে একটু ঝামেলা আছে স্যার প্লিজ, ভিআইপি আছে স্যার, ঝামেলা হবে স্যার, আমি বিপদে পড়ে যাবো স্যার আজকের দিনটা টিপস দিব, খুশি করে দিব, ঠিক আছে? সমস্যা নেই। এই নে, এই 3 বছরে যত গিফট দিছস সব গিফট আমি তোরে ফেরত দিয়ে দিলাম। 3 বছর গিফট ফেরত দিলা, আর 3 বছর যে আমি তোরে খাওয়াইছি সেই খাওয়ার ফেরত দে। ঠিক আছে, তুই ডেট সহ কোন রেস্টুরেন্টে কত টাকা আমি খাইছি সবকিছু হিসাবগুলো আমাকে দিবি, আমি পই করে দেখে সবকিছু টাকা তোরে দিয়ে দিব। নাও গেট লস্ট। প্রমাণ খেতে চল। দেখতেছো না হিসাব করতেছি? সেটাই তো জানতে চাচ্ছি, কিসের হিসেব? তোমার ভাতিজির পেছনে এই যাবৎকালে আমি কত টাকা খরচ করছি, তার প্রত্যেকটা টাকা আমি হিসেব করে পই করে তার কাছ থেকে আদায় করে ছাড়বো। তোদের জেনারেশনের এই সমস্যা, তোরা টাকা পয়সা, কে কাকে কি গিফট দিল এইসব নিয়ে পড়ে থাকিস। এই গিফটগুলোর সাথে কত আবেগ জড়িয়ে ছিল, একসাথে কাটানো সময়গুলোতে কত মুগ্ধতা, কত ভালোবাসা মিশেছিল, সেটা খুঁজে দেখিস না। তোর হিসেব শেষ হয়ে গেলে খেতে আসিস। বাবা, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগলে নিবা, কিন্তু কি কাজে নিবা সেটা কি জানতে পারি? তোমার ওই বোনের ছেলে আছে না, ওর মুখে ছুঁড়ে মার। এতদিন রেস্টুরেন্টে যা খাওয়াইছে সেটার হিসাব। তুমি চিন্তা করো, একটা মানুষ কতটা খারাপ হইলে খাবার কটা দিতে পারে। টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তুমি ভালোই করেছো, তবে টাকা আর গিফট ফেরত দিলে তো হবে না। একজনের কাছে আরেকজনের অন্য কিছু থেকে গেল কিনা, যা ফেরত দেয়া বা নেওয়া যায় না, সেটাও ভেবে দেখো। তোমাদেরকে আমরা স্পেস দিয়ে দেখলাম তোমরা কি করো। ইদানিং তোমরা যা করছো তা নিছক পাগলামি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোদেরকে বিয়ে দিয়ে দেবো। না, আমি তোমার এই তোর ছেলেকে বিয়ে করতে পারবো না। আমিও সরি মামা, আমাকে মাফ করবেন, দরকার হলে আমাকে ফাঁসিতে ঝুলাই দেন, তাও আপনার এই তোর মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। এই জন্যই তোমাদের জন্য আলাদা আলাদা পাত্র ঠিক করেছি, এবং আমাদের পছন্দের পাত্রপাত্রীকে তোমাদের বিয়ে করতে হবে, এই ব্যাপারে কোনো জোর আপত্তি শোনা হবে না। কি
ঘুমাতে পারতেছিল না, তাই তো? তুমি ঘুমাইতে পারতেছিল? আসলে একটা কথা কি জানো, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, দয়া সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। হ্যাঁ, আসলে আমাদের অতিরিক্ত ভালোবাসাবাসির জন্য একটা সময় ভালোবাসা থাকে না। অতিরিক্ত আবেগে আমরা আমাদের লিমিট ভুলে যাই। আমাদের রিলেশনের প্রথম দিকের কথা তোমার মনে আছে? ওই সময়টা কত সুন্দর ছিল, স্নিগ্ধ ছিল, তাই না? হ্যাঁ, আমরা তারপর টেক কেয়ারের নামে অ্যাগ্রেসিভ হতে শুরু করলাম, আর এখন তো সবই শেষ। এখন বুঝে আর কি হবে, ক্ষতি যা হবার তা তো হয়েই গেছে। বিয়ে তো আর হয়ে যায়নি, তো আমরা যদি চাই, আমি চাই, আমিও চাই। তাহলে এখন আমরা কি করব? এখন তোমার হাতটা ধরে সবার সামনে গিয়ে বলবো আমাদের বিয়ে দিয়ে দাও, তাহলে আজকে রাত্রে আমরা পালাবো। चांद की